এ রাত বড় মুতাবাররাক রাত। উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রি হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না। কোনোদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে তো করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না। এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন আমার আম্মা গুলো, বাপ গুলো তো করেন, আশা রাখছি। আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক জিন্দেগিতে ভুল করেছি। আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে। এই নিয়তে আজকের রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাই